আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 8/5/2025 তারিখে যে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 18তম আরবি প্রভাষক ভাইবা, সেখান থেকে আমরা কিছু ভাইবা প্রার্থীকে যে প্রশ্ন করা হয়েছিল সেগুলো আমরা কালেক্ট করেছি এবং সেগুলোর সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা 26 পর্যন্ত বিগত ক্লাসগুলোতে আমরা সমাধান দিয়েছি। আজকের এই ভিডিওতে শুরু হবে 27 থেকে। তো 27তম যে প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ওনাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল কামেল কোথায় পড়াশোনা কোথায় করেছেন। মোটামুটি এ ধরনের প্রশ্নগুলো সকলকে করা হচ্ছে, কোথায় পড়েছেন, কোন বিষয়ে পড়েছেন, কারণ হচ্ছে সাবজেক্টিভ প্রশ্ন করা হচ্ছে খুব বেশি। যে উনি যেহেতু তাফসিরে পড়েছেন, ওনাকে বলা হয়েছিল যে তাফসিরে কি কি পড়ানো হয়, কামেলে কি কি তাফসিরের কিতাব পড়ানো হয়। তো কামেলে আসলে তাফসিরের 4টি কিতাব পড়ানো হয়: তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফাসির সফওয়াতুত তাফাসির, তাফসিরুল কাশাফ, তাফসিরুল বাইদাবি। এই 4টি কিতাব পড়ানো হয়। যারা আমরা তাফসিরের কামেল করা তারা এগুলো মুখস্থ করে নিব। এরপরে তাফসিরে বাইদাবির লেখককে ওনাকে জিজ্ঞেস করছে, ওটি হচ্ছে নাসিরুদ্দিন আল বাইদাবি। এরপর তো ওনাকে বলেছে সনদসহ একটি হাদিস পড়ুন। তো আমরা এখানে বুখারী শরীফের শেষ হাদিসটি আমরা লিখেছি সনদসহ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে করে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে চাইলে এগুলো স্ক্রিন থেকে পড়তে পারেন বা নোট করে নিতে পারেন। এরপর আমরা 28তম ভাইবা প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, ওনাকে কিন্তু একটু তালিলের দিকে চলে গেছে। যে কলা মূলত কী ছিল, কলা মূলত কওয়ালা ছিল। তো কওয়ালা থেকে যে কলা হলো এই পদ্ধতির নাম কি, এটাকে তালিল বলে আর কি। এরপরে ওনাকেও বলা হয়েছিল যে আপনি একটু মুখস্থ হাদিস বলুন। এই প্রশ্নটা তো একবারে কমন একটি প্রশ্ন। আমার কাছে যারা কোচিং করেছিল ওনাদেরকে আমি অনেক আগে ওগুলো মুখস্থ করাইছি। বুখারী শরীফের প্রথম হাদিস, শেষ হাদিস সনদসহ। তারপরে আরও বিভিন্ন বিষয়ে হাদিস মুখস্থ করিয়েছি। যে কওলি একটি হাদিস, ফেলি একটি হাদিস, তাকরিরি একটি হাদিস, এগুলো মুখস্থ করিয়েছি। এরপরে হচ্ছে যে ওনাকে একটু ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়া ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। এখানে মাটা কি, মাটা ইসমে মৌসুল, তার সেলা কি, তার সেলা হচ্ছে পরবর্তী ফেলটি, তার পরবর্তী ফেল হচ্ছে কি নাওয়া, পরবর্তী জুমলাটি। এরপর আমরা চলে আসি 29তম ভাইবা প্রার্থী। 29তম ভাইবা প্রার্থী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাদিসের সংজ্ঞা বলুন। তো উনি বলেছেন যে আল হাদিস মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফেলিন আও তাকরিরিন আও সিফাতিন। এটি একটি হাদিসের একবার সবচেয়ে সহজ সংজ্ঞা। আরও সংজ্ঞা আছে, আমরা এটি মুখস্থ করব, এটি খুব সহজ। এরপরে ইমাম বুখারীর পূর্ণ নাম জিজ্ঞেস করা হয়েছিল। ওনার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুরফি, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আর কি। তারপরে হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এখানে শুবাতুন অঙ্গ প্রত্যঙ্গ অর্থে ব্যবহার হয়েছে শুবাতুন। তারপরে মিন, এটা হরফেজর। হরফেজর কয়টি? 17টি। তো হরফেজরের বিষয়টা অনেককে প্রশ্ন করা হয়েছিল যে হরফেজর কয়টি। তো কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি প্রশ্ন করা হচ্ছে। এটা হচ্ছে গায়রে মুনসারিফ, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, হরফেজর, এগুলো নিয়ে। এরপর আমরা চলে আসি 30তম ভাইবা প্রার্থী। ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে আপনি সাবে মুআল্লাকাত বুঝেন কিনা। উনি বলল জি। পরে বলছে সাবে মুআল্লাকাতের লেখকদের নাম বলুন, মানে যারা 7টি ঝুলন্ত গীতিকা লিখেছে তারা। তো আমি একটু পড়ে দিচ্ছি এটা। ইমরাউল কায়েস। এখানে এর আগে একটা প্রশ্ন আছে, ওইটা একটু আলোচনা করে ফেলি। কোরআনে কারিমের মধ্যে কয়টি রুকু আছে? 540টি। এটা মনে রাখার একবার খুব সুন্দর একটা নিয়ম আছে, সহজ টেকনিক। সেটা হচ্ছে এটা কেন করা হয়েছে, এই রুকুগুলো করা হয়েছে আমরা 27 দিনে কোরআন খতম করি। তাহলে একদিনে আমরা কয় রাকাত তারাবির নামাজ পড়ি? 20 রাকাত। তো 20 ইন্টু যদি 27 হয়, মানে আমরা 27 দিনে 20 রাকাত করে তারাবির নামাজ পড়ি। 20 ইন্টু যদি আপনি 27 দেন, দেখবেন যে 540 হয়ে যাবে। মানে কোরআনে কারিমটাকে 540 ভাগে ভাগ করা হয়েছে। এই 540 ভাগটা 27 দিনে 20 রাকাত তারাবির মধ্যে খতম করা হয়। এরপরে হচ্ছে যে এখানে যে 7জন মুআল্লাকাতের লেখক, ওনাদের নামগুলো আমি একটু পড়ি।
ইমরাউল কায়েস, তরফাত ইবনুল আব্দ আল বিক্রি, জুহাইর ইবনে আবি সুলমা, ওনার নাম হচ্ছে জুহাইর ইবনে আবি সুলমা, লাবিদ বিন রাবিআ, আমর ইবনে কুলসুম, আনতারা বিন শাদ্দাদ, আল হারিস ইবনে হিল্লিজা আল ইয়শকুরি। তো যারা আমরা আদবের ছাত্র আছি, আদবে আমরা আরবি সাহিত্যের উপরে কামেল করেছি অথবা অনার্স মাস্টার্স করেছি, তারা এগুলো তো তাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এরপরে বলা হয়েছিল জাহিলি যুগের কোন কবি, পরে মুসলমান, জুহাইর বিন আবি সুলমা, কেমন। এরপরে কাব বিন জুহাইরের একটা কবিতা, কাব বিন জুহাইর মানে ওই যে জুহাইর বিন আবি সুলমার ছেলের নাম হচ্ছে কাব বিন জুহাইর, তার একটি কবিতা আমরা পড়েছি, ইন্নার রসুলা। এটা আমাদের কিসে এসেছে, আমাদের ব্যাখ্যায় এসেছে আর কি এটা। তো ইন্নার রসুল আল্লাহ নুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। এরপর আমরা চলে আসি 31তম প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো সবগুলো আমরা সমাধান করে দিয়েছি। ওখানে কিন্তু গায়রে মুনসারিফটা আবার এসেছে। গায়রে মুনসারিফ অনেককে প্রশ্ন করা হয়েছে, গায়রে মুনসারিফের সববগুলো, তারপর এটার পরিচয় কি, এ ধরনের আর কি। এরপরও ওনাকে একটা ভিন্ন প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৌসুফ সিফত কাকে বলে, এবং মৌসুফ সিফত যে 4 ক্ষেত্রে একরকম হয়, এগুলো 4 ক্ষেত্রে কী কী, এরাব, আদত, জিন্স, মারেফা, নাকেরা। এরাব একটা হচ্ছে জবজের পেশের ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে আদত বা বচনের ক্ষেত্রে, 3 নম্বর হচ্ছে জিন্স বা লিঙ্গয়ের ক্ষেত্রে, 4 নম্বর হচ্ছে মারেফা ও নাকেরা হওয়ার ক্ষেত্রে। এই 4 ক্ষেত্রে মৌসুফ সিফত একরকম হয়। এরপরে আমরা দেখি 32তম প্রার্থীকে যে প্রশ্নটা, ওনার সাথে আসলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন 12টা 10 বাজে, এটার আরবি কি, 12টা 10, তাহলে 12টার আরবি হচ্ছে কি, আল আন। এখন মানে কি, আল আন, আল আন আসা আসানিয়াতা আশার, আসা আসানিয়াতা আশার, এখন হচ্ছে 12টা, ও আশরু দাকায়েক, এখন হচ্ছে কি আশরু দাকায়েক মানে কি 10 মিনিট আর কি, এখন হচ্ছে 12টা 10 বাজে, মানে 12টা বেজে 10 মিনিট। এরপর আবার জিজ্ঞেস করা হয়েছিল এখন 1টা বাজতে 50 মিনিট বাকি, তাহলে এটার আরবি কি, এটার আরবি হচ্ছে আল আন আসা আল উলা ইল্লা খমসিনা দাকায়েক, এখন হচ্ছে 1টা বাজে, ইল্লা মানে তবে, খমসিনা দাকায়েক 50 মিনিট ব্যতীত, মানে 50 মিনিট ছাড়া 1টা বাজে, মানে এখনও 1টা বাজতে 50 মিনিট বাকি আছে। এরপরে ইসমে জামেদের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছে, ইসমে মোশতাকের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছে, তারপরে মোটামুটি তারপরে শেষে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আল কোরআন সম্পর্কে কিছু বলুন, আল কোরআন সম্পর্কে। তো আমরা এখানে কিছু লিখে দিয়েছি, আমি একটু এগুলো পড়ি। আল কোরআন হুয়া কিতাবুল্লাহিল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজমান ফানাজমান ফি 23 সালাতাম মিন হায়াতিহি। অর্থসহ আমি বলছি, কোরআন হচ্ছে হুয়া কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, যা রসুলের প্রতি নাজিল করা হয়েছে, নাজমান ফানাজমান মানে কিস্তি কিস্তি করে, একটু একটু করে আর কি, একটু একটু করে, ফি 23 সানাতান মিন হায়াতিহি, রসুলের 23 বছরের জীবনে, 23 বছরের জীবনে। ওয়াহাদা দাস্তুরুন লানা, এটি হচ্ছে আমাদের সংবিধান, ওয়াজাদুন এবং পাথেয় লি হায়াতিন, আমাদের জীবনের। নাহনু নাতলুল কোরআনা, আমরা কোরআন তেলাওয়াত করি, সবাহান ওয়া মাসান, সকালে এবং কি সন্ধ্যায়। লি আন্নানা, কারণ আমরা নাহসুলু অর্জন করি বা আমরা পাই, আলা আশরি হাসানাতিন, 10 নেকি, বিকুল্লি হারফিম মিন হরুফি, কোরআনের প্রত্যেকটি হরফ পড়ার মাধ্যমে। ওয়াহাদা ইয়াকুনু, আর কোরআনটা হবে শাফিআন লানা, আমাদের জন্য কি সুপারিশকারী, ফি কুল্লি মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মানজিল মানে কি স্তর, মানজিল মানে ধাপ, আখিরাতের ধাপসমূহ থেকে প্রত্যেক ধাপে কোরআনটা আমাদের জন্যে কি হবে, শাফিআন, সুপারিশকারী হবে। এরপর আমরা 33তম প্রার্থীটা একটু চলে যাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কামেল প্রথম বর্ষের যে কোর্সগুলো, মানে আসলে কি কি কিতাব পড়ানো হয়, এটা একটু বলেন তো। তো কামেল প্রথম বর্ষে আসলে 4টি হাদিসের কিতাব পড়ানো হয়, একটি হচ্ছে সুনানে আবু দাউদ, আরেকটা জামিউত তিরমিজি, আরেকটা শরহি মাআনিল আসার, যেটাকে আমরা তোহাবি শরীফ বলি আর কি, তোহাবি শরীফ, কিন্তু এটার মূল নাম হচ্ছে শরহ মাআনিল আসার। এরপরে সুনান ইবনে মাজা, এই 4টি কিতাব পড়ানো হয়। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল কামেল দ্বিতীয় বর্ষে কত মার্কস, 400 মার্ক। এরপরে আব্বাসি যুগের সাহিত্যে, এরপরে জিজ্ঞেস করা হয়েছিল প্রাচীন আরবি সাহিত্যের কয়েকটি গদ্য গ্রন্থের নাম বলুন, আরবি সাহিত্যের প্রাচীন কিছু গদ্য গ্রন্থ। তো এখানে আমরা বিখ্যাত একজন গদ্যকার ছিল বা গল্পকার ছিল আল জাহিজ, আব্বাসি যুগে, ওনার বইগুলোর নাম আমরা লিখে দিয়েছি, কিতাবুল বুখালা, কিতাবুল হায়াওয়ান, আল বয়ান ওয়াত তাবিয়িন, কেমন। এরপরে তালিল কাকে বলে জিজ্ঞেস করা হয়েছিল, এটা সংজ্ঞাও আমরা এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, হুয়া তাগয়িরুন
ফি হরফিল ইল্লাতি বিকলবিহি আও তাহরিকিহি আও তাখল্লুসি মিনহু। এরপর আমরা 34তম প্রার্থীতে চলে আসি। 34তম প্রার্থী, ওনাকেও বলছে একটা মুখস্থ হাদিস বলুন। তো এখানে আমরা প্রথম বুখারী শরীফের প্রথম হাদিসটা সনদ সহ বুখারী শরীফ প্রথম হাদিসটা আমরা লিখে দিয়েছি। তারপরে এটা বলছে যে অর্থ বলুন। তো এটা আমরা একটু অর্থ সহ পড়বো, এটার অর্থ আমরা পারি, কিন্তু এটা বিখ্যাত একটা হাদিস। তারপরে বলা হয়েছিল সনদ কাকে বলে, মতন কাকে বলে, রাবি কাকে বলে। সনদ মানে হচ্ছে তাই হাদিস বর্ণনার সূত্র আর কি, আর মতন মানে হচ্ছে হাদিসের মূল টেক্সটগুলো, মূল এবারতগুলো। রাবি মানে যিনি বর্ণনা করেন, বর্ণনাকারী। এরপর হরফে জর কয়টি, আবারও এসেছে এই প্রশ্ন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে হরফে জরের উদাহরণ হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবার আমরা 35তম প্রার্থীতে চলে যাই। ওনাকে 35তম প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, ওনাকে একটু টেকনিক্যাল প্রশ্ন করা হয়ে গেছে এক জায়গায় এসে। কিছু কিছু জায়গায় ওনাকে যেমন জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো হাদিসে আছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আমার ওই যে হাদিসের মধ্যে হরকত দেওয়ার কথা ওইটার অর্থ হচ্ছে কি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের কি একটা অঙ্গ। তারপরে ঈমানের কয়টি শাখা আছে, 70-এর অধিক, 70-এর অধিক। তো ওনাকে বলা হয়েছিল কোনো কোনো হাদিসে তো আছে 60-টির অধিক। তাহলে এটা বিপরীত হয়ে গেল না? এক হাদিসে বলা হচ্ছে ঈমানের শাখা হচ্ছে 60-এর অধিক, আর এক হাদিসে বলা হচ্ছে 70-এর অধিক। তাহলে কোনটি সঠিক? তো এটির উত্তর হচ্ছে ওই যে আমরা এখানে লিখে দিয়েছি আল আদাদুল কলিল লা ইউনাফিল আদাদুল কাসির, কম সংখ্যা বেশি সংখ্যার বিপরীত হয় না আর কি। কেউ যদি আপনাকে বলে, একজনে বলল যে তোমাকে আমি মানে একবার বললো যে তোমাকে আমি 50 টাকা দিব, আবার বললো যে তোমাকে আমি 100 টাকা দিব, তাহলে পরেরটা ধর্তব্য হবে, বেশিটা। কমটা ধর্তব্য হবে না, কারণ উনি কোনো কারণে কমটা বলেছেন আর কি। মূলত সবচেয়ে বেশি যেটা এটা ধর্তব্য হবে, কমটা কখনো ধর্তব্য হয় না। কমটা হয়তো ভুলে বলতে পারেন বা কোনো কারণে কম বলেছেন, কিন্তু বেশিটা সবসময় ধর্তব্য হবে। এরপরে হচ্ছে আমরা দেখি ওনাকে রফুল ইয়াদাইনের বিষয়টা জিজ্ঞেস করছে, হাত উঠানোর বিষয়টা। তো উনি বলছে যে আমি হানাফি মাযহাব যেহেতু অনুসরণ করি, আমি সিজদায় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে আমরা রফি ইয়াদাইন করি না। মোটামুটি এই ছিল। তারপরে সর্বশেষ ওনাকে বলেছে যে আমি 5 বছর যাবৎ অসুস্থ ছিলাম, এটার আরবি কি কুনতু মারিদান মুনজু খমসি সানাওয়াত, আমি 5 বছর যাবৎ কি ছিলাম, অসুস্থ ছিলাম। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। ইনশাল্লাহ সাথেই থাকবেন ভাইবার শেষ হওয়া পর্যন্ত। আমরা নিয়মিত এইভাবে প্রশ্নের সলিউশন করে দিব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।